হ্যালো ফ্রেন্ড, লাইফ ক্যাপচারে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন ধরে ভাবছিলাম ব্লগটা স্টার্ট করব, কিন্তু করা হচ্ছিল না। তো আজ সানডে, সন্ধে এখন 6টা বাজে। তো আমি ভাবলাম একটুখানি কফি করি, আপনাদের কাছে শেয়ার করি। তো কফিটা এখন বানিয়ে নিচ্ছি। তা আমরা কফি খাবো, মেয়ের জন্য একটু দুধ করে নেবো। মেয়েও কফি খেতে ভালোবাসে, কিন্তু ওকে সবসময় কফি দেওয়া হয় না, তো সবসময় দিইও না। আমরা কফিটা খাই, ওকে একটু দুধ বানিয়ে দিই। তো ওর জন্য দুধ করে নিয়েছিলাম, দুধটা ঠান্ডা করতে দিয়েছি। চলুন, কফিটা এখন হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। আর দু জায়গায় কফিটা নিয়েছি, একটা ওর একটা আমার, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি। তো আর মেয়ের দুধটাও এখানে করে নিয়েছি। চলুন দুধটা এবার দিই, আমরাও খাই। তার সাথে বিস্কুট নিয়ে নিই। চলুন কফিটা এবার খেয়ে নিই। একটু বাজারে গেছিলাম আর কিছু গ্রসারি জিনিস নিয়ে এসেছি। একটু বাদাম, ছোলা, মটর, চানাচুর, এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি। আরও অনেক কিছু আছে। তো ঝুড়ি ভাজাটা এবার ঢেলে নিচ্ছি। ঝুড়ি ভাজাটা ঢালা হয়ে গেছে, এবারে ঝুড়ি ভাজাটা ঢালা হয়ে গেছে, এবারে ডিমগুলো রেখে দিই। সেই ডিমটা আমাদের একটু বেশি খাওয়া হয়। ডিম সিদ্ধ বলো, যে কোনো কিছু। মেয়েটা খুব ভালোবাসে ডিম সিদ্ধ খেতে, ডিমের যে কোনো আইটেমই ওর পছন্দ। তো চলো ডিমটা এবার রেখে দিই। বাকি জিনিসগুলো এবার, সোয়াবিনের প্যাকেটগুলো এবার রেখে দিই। প্যাকেট শুদ্ধই রেখে দেবো, ঢেলে আর রাখবো না। এই সোয়াবিনটা না খুব ভালো খেতে, তো আমাদের সোয়াবিন আমার মেয়ে খুব পছন্দ করে। আসলে ও শুধু শুধু সোয়াবিনের তরকারি একদমই ভালোবাসে না, সোয়া চানা করে দিলে তাহলে খুব ভালোবাসে। চলুন এবার জিনিসগুলো গুছিয়ে ফেলি। চলুন তাই রাতের রান্নাটা এবার করে ফেলি। আজ ভাবছি একটু কুলচা বানাবো, সেই জন্য ময়দার মধ্যে একটু দই, একটু বেকিং সোডা, বেকিং পাউডার, একটু নুন আর একটু চিনি সমস্ত দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিলাম। ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার ময়দাটাকে মেখে নিয়ে এবার লেচিগুলো করে নিয়েছি। লেচিগুলোকে ভালো করে একটু ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম। আলু সিদ্ধটা ম্যাশ করে রেখে দিয়েছিলাম, আর এর মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটুখানি আদা কুচি, আর একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু নুন, সব কিছু দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবো। আর তারপরে আলুটা ভালো করে মাখা হয়ে গেছে। এবারে লিচিগুলো আমরা দেখে নেব। লিচিগুলো তুলে নিলাম, এবার বেলবো। কড়াইতে প্যানটা গরম করতে দিয়েছি, আর প্যানটা গরম করার পরই এর মধ্যে জলটা দিতে হবে। মানে প্যানটা গরম হয়ে যাবে, তারপর এর মধ্যে এই জলটা দিচ্ছি, দিয়ে এবার কুলচাটা এবার ছেড়ে দেবো এর মধ্যে।
যেটা এবার বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে এবার এর মধ্যে পুর দেব। পুর দিয়ে কুলচাটা ভালো করে এরকম গোল 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 করে এরকমভাবে একটু গোল পাকিয়ে তার মধ্যে এরকম পুরটা ভালো করে দিতে হবে। দিয়ে তারপরে ভালো করে এটাকে সিল করতে হবে। সিল করার পর তারপর এটাকে বেলবো। এটাকে বেলে নেবো। খুব বড় বেলা হবে না, তার কারণ হচ্ছে কুলচা বেশি বড় হয় না। বড় হলে এটা ভেতরে যে পুরটা আছে সেটা বেরিয়ে যাবে, ফেটে যাবে। সেই কারণে মোটামুটি মিডিয়াম সাইজ বা একটু হালকা ছোটো সাইজের মতো করতে হবে। যে কুলচাটা এবার দিয়ে দিলাম জলের মধ্যে। এবার এটাকে নিয়ে এবার ঢেকে দেবো। আর এখানে একটা এই সিদ্ধটার মধ্যে একটা লবঙ্গ বা কিছু দেওয়া যায়, লবঙ্গ দিয়ে দিয়েছি একটা। আর দেখুন কুলচাটা কেমন কুলচাটা 10 মিনিট পর এবার তুলে দেখি। তুলে দেখতে হবে না, তার আগেই দেখে নিচ্ছি বাইরে দিয়ে যে অনেকটা ফুলে এসেছে। এবার এটাকে একটুখানি উল্টে দেবো। কুলচাটা দেখুন অনেকটা ফুলে এসছে। কুলচাটাকে উল্টে দেবো। কুলচাগুলো আমি একটু চাটুর মধ্যে ভেজে নেবো, কারণ সব ভাপা করবো না, একটু ফ্রাইও করবো। এদিকে ভাপা কুলচা, এদিকে ফ্রাই কুলচা রেডি। আর দুপুরবেলা একটুখানি পালক চিকেন করেছিলাম, তো সেটা দিয়ে একটু সার্ভ করে নিচ্ছি। তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।